প্রিয় ভাইরা আমার, বাদশাহ একজন সুন্দর সুষ্ঠ দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী যুবককে ঠিক করলেন। যুবককে ঠিক করার পরে যুবককে বললেন, যুবক তুমি বৃদ্ধ মানুষের বাড়িতে যাবে, সেখানে গিয়ে জাদু শিক্ষা করবে আর বাড়িতে আসবে। এই শিক্ষা করতে যাইতে আসতে পথ খরচ সহ তোমার বাড়ি খরচ, তোমার যাবতীয় প্রয়োজন সব কিছু আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তোমাকে ব্যবস্থা করে দিব। সরকারি ব্যবস্থাপনায় তোমার জন্য আমি বেতনের ব্যবস্থা করে দেব। যুবক এইবার জাদু শিখার জন্য বারবার সে বৃদ্ধ মানুষের বাড়িতে যাওয়া আসা করে। যাওয়া আসা করতে করতে প্রতিমধ্যে লক্ষ্য করা গেল একজন পাদ্রীর বাড়ি। সে সময়ে পাদ্রীর ধর্ম ছিল সত্য। আমাদের নবী আসার পূর্বে অন্যান্য নবী যখন ছিল, সেই নবীর যারা ধর্মযাজক ছিল তাদেরকে বলা হতো পাদ্রী। সে সময়ে পাদ্রীর ধর্ম ছিল সত্য। যুবকের সাথে পাদ্রীর সাক্ষাৎ হয়ে গেল। পাদ্রী বলল, যুবক তুমি কোথায় যাও? যুবক বলতেছে, অমুক জাদুকরের বাড়িতে যায় আর সেখানে আমি জাদু শিক্ষা গ্রহণ করি। আল্লাহর বান্দা পাদ্রী এইবার বললেন, যুবক রে, তুমি কি জানো না এই যে জাদু শিক্ষা করছো, এই জাদু শিক্ষাটা হারাম, এটা শিরক, এটা কুফরি। তুমি জাদু শিক্ষা করো না, এটা বাদ দিয়ে দাও। তোমাকে এমন একটি শিক্ষা দিয়ে দিব যেটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পক্ষ দেওয়া বাণী, তাওহীদের বাণী। বলুন সুবহানাল্লাহ। যুবক এইবার পাদ্রীর কাছে গিয়ে সঠিক ধর্ম, ইসলাম ধর্ম সেখানে গ্রহণ করলেন এবং তাওরাতের বাণী শিক্ষা করতে লাগলেন। এক পর্যায়ে প্রিয় ভাইরা আমার, পাদ্রীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায়। আবার জাদুকর থেকে ফিরিয়ে বাড়িতে যাওয়ার সময়, মাঝখানে সময় যখন দেরি হয়ে যায়, বাড়িতে এক প্রকার এই যুবকের উপর নির্যাতন শুরু হয়ে যায়। তোমার আসতে এত দেরি হয় কেন? আমরা ছোটকালে যখন স্কুলে যাইতাম, স্কুল থেকে বাড়িতে ফেরার সময় রাস্তার মধ্যে যদি খেলা শুরু হয়ে যাইতো, আপনার বিকাল 2টা বাজলো না 3টা বাজলো সেটা দেখার সময় থাকে না। চিল্লা বলুন ঠিক কিনা? অনেক ছেলেপেলে এখনো আছে খেলার তালে পড়লে বাড়ির কথা কিন্তু ভুলে যায়। কি বলেন ঠিক না বাবা? সম্মানিত উপস্থিতি, যুবক যখন বাড়ি থেকে আপনার সেখানে পাদ্রীর কাছে, আপনার জাদুকরের কাছে যাইতে দেরি হয়, জাদুকর তার উপর অত্যাচার করে। আবার জাদুকরের কাছ থেকে পাদ্রীর কাছে ওঠার জন্য, সেখানে কিছু সময় ব্যয় করার জন্য যখন দেরি হয়ে যেত বাড়িতে যাওয়ার পরে যুবকের উপর আবার অত্যাচার শুরু হয়ে যেত। শেষ পর্যন্ত সে পাদ্রীকে বলল, আমি এখন কি করি? আমার উপর তো এইভাবে টর্চারিং চলতেছে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে পাদ্রী বলল যে আমার প্রকৃতপক্ষে সেখান থেকে আসতেই দেরি হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে কোনো একটি দিন যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে মনে করেন 3 মাথা মোড় 4 মাথা মোড়, একটি মূল পয়েন্ট আপনাদের এখানে যেমন তালোরা, মোটামুটি একটি বিশাল বড় একটি মোড়। এই মোড়ের মতো একটি বিশাল মোড়ে যুবক লক্ষ্য করে দেখলেন চতুর্পাশে অনেক মানুষ ভিড় জমাইছে। রাস্তার চতুর্পাশে মানুষ ভিড় জমাইছে। এই দিককার মানুষ ওই দিকে যাইতে পারে না, ওই দিককার মানুষ এই দিক আসতে পারে না। যুবক লক্ষ্য করে দেখলেন মূল কাহিনীটা কি। যুবক খেয়াল করে দেখলেন মোড়ের মাঝখানে বিশাল বড় একটি অদ্ভুত একটি প্রাণী, সেখানে হিংস্র প্রাণী দাঁড়িয়ে রয়েছে। মনে করেন একটি সিংহ বা বিশাল বড় আজদা একটি সাপ। তাফসীরের কিতাবের মধ্যে বাঘ কিংবা সাপের কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, যুবক সেখানে উপস্থিত হয়ে মানুষদের এই দুর্ভাগা দেখার পরে যুবক সিদ্ধান্ত নিলেন, এখানে আমার সত্য ধর্মটাকে যাচাই বাছাই করার সময় হয়ে গিয়েছে। আমি যে পাদ্রীর কাছে যাচ্ছি এবং ওই দিকে জাদুকরের কাছে যাইতেছি, আসলে পাদ্রীর ধর্ম সত্য না জাদুকরের ধর্ম সত্য? আমার ভাইরা আমার বন্ধুগণ, বলুন তো দেখি কোনটা আসল ধর্ম, সত্য ধর্ম, সেটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুগণ, যুবক এইবার একটি পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করে তিনি দোয়া করে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন,
পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই ছোট্ট পাথরের টুকরা আমি ওই প্রাণীর গায়ে আমি আঘাত করব, আমি নিক্ষেপ করব। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যদি প্রাণীটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষরা বিপদমুক্ত হয়ে যায়, তাহলে আমি মনে করব পাদ্রীর ধর্ম সত্য। আর যদি প্রাণীটা দুনিয়া থেকে বিদায় না নিয়ে যায়, তাহলে মনে করব আমি জাদুকরের ধর্ম সত্য। এক পর্যায়ে যুবক যখন পাথরটি সেই প্রাণীর গায়েতে নিক্ষেপ করলেন, প্রাণীর গায়েতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীটাকে চিরতরে মুহূর্তের মধ্যে আল্লাহর জমিন থেকে চিরতরে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবকের ঈমান স্থির হয়ে গেল। এতদিন পর্যন্ত জাদুকরের কাছে যাওয়া আশা করছি, পুরোটাই ব্যর্থ। কারণ জাদুবিদ্যা এটা হারাম, এটা হচ্ছে ব্যর্থ একটি খারাপ শিক্ষা, একটি অন্যায় শিক্ষা। এখানে যে পাদ্রীর কাছে আমি শিক্ষা করলাম, এটাই হচ্ছে সঠিক শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশ্চর্য লাগতে পারে একটা ছোট পাথরের দানা লাগার সাথে সাথে একটি প্রাণী মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মনে করেন একটা সিংহ, একটি বাঘ, ছোট্ট একটি পাথর মারলেন আর সেটা মারা গেল। এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে যখন রক্ষা করেছিলেন, কাবা ঘর রক্ষা করার সময় ওই সমস্ত অস্তি বাহিনী যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, মক্কার ইমানদাররা যখন তারা নিজের শক্তি দিয়ে কখনো কিছুতেই যখন কাফেরদের সাথে বেড়ে উঠতে পারল না, কুলিয়ে উঠতে পারল না, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ পাকের কাছে কাবা ঘরকে সুপর্দ করে দিলেন। কাবা ঘরকে সুপর্দ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন কিছু পাখি প্রেরণ করে দিলেন, যে সমস্ত পাখিদের দুই পায়ে দুইটি ছোট্ট ছোট্ট পাথরের দানা, ঠোঁটে একটি পাথরের দানা। আল্লাহ তাআলা সেই আয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিন, সেই কথাটাই সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নাযিল করে বলেন, ওয়া আরসানা আলাইহিম তায়রান আবাবিল। আমার বলুন আমার সঙ্গে, ওয়া আরসানা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কাবাকে রক্ষার জন্য হস্তি বাহিনীর সামনে আমি ছোট্ট ছোট্ট কিছু পাখিগুলো, এক ঝাঁক পাখি আমি সেখানে মেঘমালার মতো প্রেরণ করলাম। এই পাখিগুলো আকাশ থেকে ছোট্ট ছোট্ট পাথর দানাগুলো, তাদের দুই পায়ে দুইটি পাথর ছিল, ঠোঁটে একটি পাথর ছিল। এই পাথরগুলো যখন এই হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হাতিগুলোর পিঠে পড়লে পেটের নিচ দিয়ে বাইর হয়ে যেত, মাথার উপর পড়লে মাথার নিচ দিয়ে ছিদ্র করে বাইর হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের সামনে আমি জানতে চাই, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, একটি পাখির ঠোঁটে এবং পাখির পায়ে যে ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল, এই পাথরের মাধ্যমে এত বড় একটি হাতির পিঠ থেকে পেট পর্যন্ত ছিদ্র করার মতো ক্ষমতা এই পাথরকে যিনি দান করেছেন, তার নাম কি? আরো চিৎকার মেরে বলুন না আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে রক্ষা করেছিলেন। তো এই যুবকের মাধ্যমে, ছোট্ট একটি পাথরের মাধ্যমে একটি প্রাণীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এটা আল্লাহ তাআলার কাছে বড় আশ্চর্যকর বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে একটি অসম্ভব জিনিসকেও আল্লাহ তাআলা সম্ভব করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের পাথরের মধ্যে এমন ক্ষমতা দান করলেন, পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এবার সেই পাখিটি, এবার সেই প্রাণীটি জমিনে পড়ল। জমিনে পড়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবকের মাধ্যমে যখন এমন আশ্চর্যকর বিষয় প্রকাশ পাইল, খারাপ লাগে? খারাপ লাগে বাবা? যুবকের মাধ্যমে যখন আশ্চর্যকর বিষয় প্রকাশ পেয়ে গেল,
সেখানকার যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষ যুবকের চতুর্দিক দিয়ে ঘিরে নিলেন আর বলা শুরু করে দিল, এ যুবক তো স্বাভাবিক সাধারণ কোনো যুবক নয়, এটা হলো অসাধারণ একজন যুবক, আশ্চর্যকর এলেমওয়ালা কুদরতওয়ালা একজন যুবক। এই যুবক বড় কুদরতওয়ালা, আল্লাহর পক্ষ থেকে বড় তৌফিক প্রাপ্ত একজন যুবক, এটা কোনো সাধারণ যুবক নয়। এই জন্য অনেক মানুষ যাদের চক্ষু ছিল না তারা যুবকের কাছে এসে বলতে লাগলো, আমার দুইটি চক্ষু ফিরিয়ে দাও। অনেকের মাথা টাকলা ছিল, টাক মাথা বিশিষ্ট এই সমস্ত মানুষটা যুবকের কাছে এসে বলতে লাগলো, আমার মাথার চুলটা যেন গজানোর ব্যবস্থা হয়, আপনি কাজটা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনও মানুষ ছিল যাদের গায়ে আপনার কুষ্ঠরোগ ছিল, তারা যুবকের কাছে এসে বলতে লাগলো, আমার এই কুষ্ঠরোগকে দূর করে দিন। প্রিয় ভাইরা আমার, এক বাক্যে বলা যায় যার যে প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজন মেটানোর জন্য যুবকের কাছে এসে তারা বলতে লাগলো। এক পর্যায়ে প্রত্যেকের জবাবে যুবক বলে দিল, এগুলা সারা নরমালি কামি নয়, সারা নরমালি খোলেন আমার রব। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি কথা দাও ঈমান আনয়ন করবে, ইসলাম গ্রহণ করবে, তাওহীদের বাণী গ্রহণ করবে, তাওহীদের দিন গ্রহণ করবে, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই সমস্ত রোগগুলো কি আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন। তাহলে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বলুন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিকটার নাম কি? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানিয়ে দিন, আল্লাহ পাক তিনি হলেন ইজ্জতের মালিক, যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন, তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান থেকে ইজ্জত থেকে তাকে নামিয়ে দিন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন, আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। প্রিয় ভাইরা আমার, এর দ্বারা স্পষ্ট হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ কাউকে সম্মানিত করতে পারে না, কাউকে সম্মানশীল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন। দুনিয়ার বিভিন্ন চেয়ারের মালিক হওয়ার মাধ্যমে, চেয়ারের অধিকারী হওয়ার মাধ্যমে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়। যত সম্মানের চেয়ারগুলো রয়েছে এই সমস্ত চেয়ার কোনো দুনিয়ার মানুষ দান করতে পারে না। বান্দাকে যদি সম্মানের চেয়ার দান করেন, একমাত্র দান করেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। সম্মানের চেয়ার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউই দান করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি নির্বাচন আসলে আমরা মনে করি আমি যদি তাকে ভোট দেই, ভোট দিলেই তো সে এমপি হলো, সে চেয়ারম্যান হলো, সে মেম্বার হলো, যাই হোক না কেন, আর যদি ভোট না দেই তাহলে তো সে হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ভোট ছাড়া কি কেউ চেয়ারম্যান, মেম্বার, এমপি কোনোদিন হয় নাই? হয়েছে। তার মানে হচ্ছে জনগণ সমর্থন করলেই যে সে একজন সম্মানের পাত্র হবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ ইচ্ছা করলে জনগণের হাত ছাড়া, জনগণের সমর্থন ছাড়াও আল্লাহ তারা সম্মানিত করতে পারেন। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? তবে মনে রাখতে হবে, যেভাবেই সম্মানিত হোক, সম্মান দেওয়ার মালিক কে? আর জোরে বলুন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে সম্মান দান করেন, বান্দাকে যে ইজ্জত দান করেন, বান্দাকে নিজেকে বুঝতে হবে
আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন, আমাকে ইজ্জত দান করেছেন। আমার সম্মান, আমার ইজ্জত আমাকে রক্ষা করে চলতে হবে। ইজ্জত পেয়ে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতার কোনো অনৈতিক কোনো কাজের মধ্যে ক্ষমতাকে ব্যবহার করা নয়। আল্লাহ তাআলা চেয়ার দান করেছেন, ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনের জন্য আপনার ক্ষমতাকে বিলীন করে দিন। আল্লাহ তাআলার ধর্মের জন্য আপনি নিজের জীবনটাকে কোরবানি করে দিন। আপনার খেদমতের মাধ্যমে, আপনার সেবার মাধ্যমে জনসেবা করুন, ইসলামের সেবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের এই আল্লাহ তাআলা আপনাকে যে সম্মান দান করেছেন, যে চেয়ার দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান যে দান করলেন, আল্লাহ তাআলা সম্মানের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেবেন এবং সাথে সাথে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই সমস্ত ব্যক্তি তো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ যারা ঈমান আনলো, ইসলাম কবুল করলো, আল্লাহর কোরআন গ্রহণ করলো। আল্লাহ তাআলা তাকে সম্মানের চেয়ারও দান করছে। চেয়ার পাওয়ার পরে ইসলামের বিরুদ্ধাচরণ করে নাই, ইসলাম বিদ্বেষী হয় নাই, বরং ইসলামকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য জিনিসটা বলতেছিলাম, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলেই সম্মান দান করেন, আবার ইচ্ছা করলে সম্মানকে ছিনিয়ে নিতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যে জিনিসটা বলতেছিলাম, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে যাবত পর্যন্ত আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমতা দান করেছেন। এক একজন এক এক লেভেলের ক্ষমতাবান, এক একজন এক এক লেভেলের দায়িত্ববান। যেমন এমনও ব্যক্তি রয়েছে, সে এলাকার মেম্বার, আছে না নাই? এলাকার মেম্বার না হলেও এলাকার ছোট একটা সংগঠন আছে, ছোট্ট একটি ক্লাব আছে, ক্লাবের সভাপতি, ক্লাবের সেক্রেটারি, তাও যদি না থাকে, অন্ততপক্ষে বাড়ির মধ্যে সে একজন ক্ষমতাবান। তার বাড়ির সমস্ত কিছু তার মাধ্যমে কন্ট্রোল করা হয়। বাড়িতে যদি 5টা ভাই থাকে, সেই 5টি ভাইকে যে নিয়ন্ত্রণ করে, সে কিন্তু সেই বাড়ির মধ্যে একজন দায়িত্বশীল ক্ষমতাবান। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে পাওয়ার দান করেছেন, ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতাকে যদি আমি সৎ পথে ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত দান করবেন, দুনিয়াতে সম্মান দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বুরুজ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সময় খুব একটি পাবো না, যেহেতু এখান থেকে আমাকে আরেকটি মাহফিলে রওনা হতে হবে। শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে সূরাতুল বুরুজ থেকে আপনাদের সামনে কিছু আমি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ আলোচনা হোক না কেন, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে সূরাতুল বুরুজ নাযিল করেছেন, এই সূরাতুল বুরুজ কোরআনে কারীমের অতি প্রসিদ্ধ একটি সূরা। আমার কাছে অতি মহব্বতের একটি সূরা। আমি অধিকাংশ সময় নামাজে আমি সূরাতুল বুরুজ তেলাওয়াত করি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জিনিসের কসম খেয়েছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের কসম করেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আরাফার দিনের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কুতিলা আসহাবুল উখদুদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ, যারা গর্ত খনন করে, পরিখা খনন করে সেখানকার ঈমানদারদেরকে যারা হত্যা করার পরিকল্পনা করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কসম খাইলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।
সম্মানিত উপস্থিতি, কয়েকটি জিনিসের কসম খাইছেন। কয়েকটি জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুল বুরুজের ঐতিহাসিক ঘটনাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে লানত করা হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসহাবে উখদুদের ইতিহাসটা কি? এখান থেকে সূরাতুল বুরুজ থেকে আমাদের ঈমান শিক্ষা নিতে হবে, ঈমানের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন হিসাবে আল্লাহ পাক নামাজ পড়ার নির্দেশ করেছেন। নামাজ পড়ার নির্দেশ কার? রোজা রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। রমজান মাসের রোজা রাখার নির্দেশ কার? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হজ করার নির্দেশ দান করেছেন, যাকাত প্রদানের নির্দেশ দান করেছেন। আবার ক্ষেত্র বিশেষ অনুযায়ী ইসলাম আক্রান্ত হলে ইসলামকে রক্ষা করার জন্য রক্ত দেওয়া লাগলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রক্ত দেওয়ার নির্দেশ আসে। জীবন দিতে হলে আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর ময়দানে আল্লাহর দ্বীনের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়াটাও নির্দেশ হচ্ছে একমাত্র আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার। বিশ্বে যেদিকে তাকাবেন সেদিকে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত। প্রিয় ভাইরা আমার, আজকে আপনার আমার কর্তব্য কি? আপনার আমার অবস্থান থেকে আপনাকে আমাকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। আজকে আমরা মুসলিম জাতি ঝিমিয়ে পড়েছি, আজকে আমরা ঘুমিয়ে পড়েছি। আমাদের রক্ত গরম হয় না, কারণ আমাদের শরীরে আমাদের ঈমানের মধ্যে এমন কিছু বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আজকে ঈমানের যে জজবা আমাদের মধ্যে থাকা দরকার ছিল সেই জজবা নেই। আজকে আমরা মুনাফিকতায় পরিণত হয়ে গিয়েছি, বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, চোখের সামনে মুসলমানদেরকে হত্যা করা হয়, আমরা প্রতিবাদ করতে পারি না, আমরা একসাথে যাইতে পারি না, অথচ একজন মুসলমানকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটা ইমানদারের পরিচয়, ইমানদারের কাজ। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তদানীন্তনকালে একজন জালেম শাসক ছিল বাদশাহ ইউসুফজি নাওয়াসি। এই জালেম শাসকের সময় একজন আপনার জাদুকর ছিল, যেই জাদুকর জাদুর মাধ্যমে বাদশার বিভিন্ন প্রকার উপকার করার চেষ্টা করত। বাদশাদের কাজই হলো এটা, তার চেয়ার ঠিক রাখার জন্য আপনার যত গণক আছে, গণকদের মাধ্যমে তার ভালো মন্দ গণনা করে নেয়। তারপরে জাদুকর দিয়ে তার যে সমস্ত বিপদ আছে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে জাদু আছে, এটা মানতে হবে, তবে জাদুর সম্পর্কে আপনার আমার আকীদা হবে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। জাদু করলে এটা কুফরি, শিরক, এটা করলে কেউ ইমানদার থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, জাদু কি জিনিস? যেমন একটি আশ্চর্যকর বিষয় নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ পাইলে তাকে বলা হয় মুআজিজা। মুআজিজা অপারগকারী, মানুষ আশ্চর্য হয়ে যায়। যেমন আমার রাসূলের কত মুআজিজা আছে। আল্লাহর নবী, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা যখন বিশ্বাস করত না, কাফেরদের মধ্য থেকে একজন নবীজিকে প্রশ্ন করলো, নবীজির কাছে আবদার জানাইল, মুহাম্মদ তুমি যে বলো তুমি নবী, নবী নাকি মুআজিজা আছে, নবীকে অনেক কিছু দেখাইতে পারে। তুমি যদি এই চাঁদকে দুটুকটো করে দেখাইতে পারো, আমি কথা দিলাম ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন ক্ষমতা দান করলেন, এমন আল্লাহ পাক শক্তি দান করলেন, আমার নবী চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে শুধু ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটাকে দুটুকরায় পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহ তাআলা চাঁদকে দুটুকরো করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমার নবী যেটা করলেন এটা যদিও আমাদের কাছে আশ্চর্য বিষয়,
কিন্তু নবীদের জন্য আল্লাহ তাআলা এই মুআজিজা, এই ক্ষমতাটা আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কাফেররা যখন দেখলো আসলেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, এবার আসলে ঈমান তো কপালের বিষয়, নসিবের বিষয়, তাকদীরের বিষয়। আল্লাহ তাআলা কারো কপালে যদি, কারো তাকদীরে যদি ঈমান না রাখে, আমার নবী যতই দাওয়াত দান করুক না কেন, তার নসিবে যদি ঈমান না থাকে, সে কখনোই ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, যার জ্বলন্ত প্রমাণ রসুলের চাচা আবু তালেবের ইতিহাস দেখুন, আবু লাহাবের ইতিহাস দেখুন। নবীজি যাদের কাছে শিশুকাল থেকে বড় হয়েছে, তারা কিন্তু ঈমান আনয়ন করতে পারে না। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবার নবী যখন আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফের নবীর প্রতি ঈমান আনয়ন করবে তো দূরের কথা, উল্টো সে নবীর প্রতি এরকম তহমত দেওয়া শুরু করে দিল। এখন তো দেখতেছি নবী মুহাম্মদ সে তো নবী নয়, বরং সে এমন একটি জাদুকর, যে জাদুর মাধ্যমে, এত বড় জাদুকর যে জাদুর মাধ্যমে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে পর্যন্ত তারা জাদুকর বলেছে। কত বড় জালেম ছিল, কত বড় অত্যাচারী ছিল, কত বড় তারা মূর্খ ছিল, কত বড় তারা খারাপ লোক ছিল। প্রিয় ভাইরা আমার নবীজি তাদেরকে দাওয়াত দেওয়া থেকে পিছনে হয় নাই, পিছপা হয় নাই, তাদেরকে নিয়মিত দাওয়াত করেছেন, দাওয়াত দান করেছেন। প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম মুআজিজা, আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীর মাধ্যমে কোন আশ্চর্যকর জিনিস প্রকাশ পাইলে তাকে বলা হয় মুআজিজা। আর এটা নবী বাদ দিয়ে কোনো সাধারণ মুসলমান ওলি আল্লাহর মাধ্যমে যদি কোনো জিনিস প্রকাশ পায়, যেমন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলা, এইরকম আরো অনেক বড় বড় আল্লাহর ওলি দুনিয়াতে ছিলেন, এখনও অনেকে আছেন। এই সমস্ত আল্লাহর ওলিদের মাধ্যমে আশ্চর্যকর কিছু জিনিস প্রকাশ পায়। আল্লাহর ওলিদের মাধ্যমে যে জিনিসটা প্রকাশ পায়, যেটা আপনার কাছে আমার কাছে আশ্চর্য লাগে, এটা মুআজিজা নয়, এটার নাম হলো কারামাত। আমার ভাইরা আমার বন্ধুগণ, আর আপনার আমার এলাকায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি গোসল পর্যন্ত করে না, মাথায় জট, দাড়িতে জট, বিশাল বিশাল মোষ, পানি খাওয়ার মতো কোনো সুযোগ নাই না আমার ভাইরা, এমনকি সে প্রসাব পায়খানা করার পর পর্যন্ত সে কোনো প্রকার পানি ব্যবহার করে না। এই লোকটাও মানুষের সামনে হাটে বাজারে দেখবেন অনেকগুলো মানুষকে সমবেত করে, সমবেত করার পরে একের পরে এক আশ্চর্যকর জিনিস মানুষের সামনে প্রদর্শন করে। দেখা যায় সেই ব্যক্তি একটা টাকা থেকে মুহূর্তের মধ্যে একটি কবুতরে পরিণত করে দিচ্ছে। মুহূর্তের মধ্যে কিছু বালু, মানুষের সামনে বালু থেকে অনেকগুলো মুড়ি বানিয়ে মানুষকে খাওয়ার জন্য বলতেছে, মুড়ি খাও। অনেকে মুড়িও খায়। আমার ভাইরা আমার বন্ধুগণ, জায়গায় মুহূর্তের মধ্যে মানুষের সামনে মুরগি ইত্যাদি অনেক কিছু মুহূর্তের মধ্যে সে বানিয়ে দেখাইতে পারে, অথচ সে নামাজ পর্যন্ত পড়ে না, কালিমা পর্যন্ত সে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই বেনামাজি বেঈমানের মাধ্যমে যে আশ্চর্যকর জিনিস প্রকাশ পায়, এটা প্রকৃতপক্ষে কারামত নয়, মুআজিজাও নয়, এটা হলো আমার ভাইরা আমার বন্ধুগণ, এটা হলো স্পষ্ট আপনার জাদু, যেটা ইসলামের পরিভাষায় শিরক আর কুফরি। যে ব্যক্তি জাদু করলো, জাদু করাইলো এবং জাদু করার পক্ষে সাফাই গাইল, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাদুর মাধ্যমে আগের যুগের বাদশারা তাদের ক্ষমতার চেয়ারটাকে কন্ট্রোল করার চেষ্টা করত। জাদুকর ছিল, সেই জাদুকর এবার বাদশাকে বললেন, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, এ তো কয়েকদিন পরে আমার বিদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বাদশাহ কি বলল, বাদশাহ আপনার কাছে আমার একটি আবদার, সেটা হচ্ছে আমি বিদায় নেওয়ার আগে আপনি একটি সুন্দর ফুটফুটে যুবক সন্তান দান করেন, যাকে আমি আমার জাদুবিদ্যাটা শিখিয়ে যাই। এই জাদুবিদ্যা যাতে করে সে শিখে আপনার রাজদরবারে অনেক উপকার করতে পারে, জাদুর মাধ্যমে আপনার বিপদ আপদ দূর করতে পারে, আপনার মনের চাহিদা পূরণ করতে পারে।
শুধু তাই নয়, এমনকি এই জাদুবিদ্যাটা যেন আমি ইন্তেকালের সাথে সাথে শেষ না হয়, এই জাদুবিদ্যাটা যেন সারা জীবন থেকে যায়। বলেন নাউযুবিল্লাহ। বাদশা চিন্তা করে দেখলো, আসলেই তো বৃদ্ধ মানুষ যে কথা বলছে এটা তো আমার দরকার, এটা তো আমার প্রয়োজন। জাদুর মাধ্যমে, এই বয়স্ক মানুষের মাধ্যমে আমি অনেক উপকার পেয়েছি। এজন্য সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আপনার কথা অনুযায়ী আমি একজন সুন্দর ফুটফুটে যুবককে আমি নির্ধারণ করব যে আপনার কাছে এসে জাদু শিক্ষা করবে। প্রিয় ভাইরা আমার, বাদশা একজন সুন্দর সুষ্ঠ দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী যুবককে ঠিক করলেন। যুবককে ঠিক করার পরে যুবককে বললেন, যুবক তুমি বৃদ্ধ মানুষের বাড়িতে যাবে, সেখানে গিয়ে জাদু শিক্ষা করবে আর বাড়িতে আসবে। এই শিক্ষা করতে যাইতে আসতে পথ খরচ সহ তোমার বাড়ি খরচ, তোমার যাবতীয় প্রয়োজন সব কিছু আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তোমাকে ব্যবস্থা করে দিব। সরকারি ব্যবস্থাপনায় তোমার জন্য আমি বেতনের ব্যবস্থা করে দেব। যুবক এইবার জাদু শিখার জন্য বারবার সে বৃদ্ধ মানুষের বাড়িতে যাওয়া আসা করে। যাওয়া আসা করতে করতে প্রতিমধ্যে লক্ষ্য করা গেল একজন পাদ্রীর বাড়ি। সে সময়ে পাদ্রীর ধর্ম ছিল সত্য। আমাদের নবী আসার পূর্বে অন্যান্য নবী যখন ছিল, সেই নবীর যারা ধর্মযাজক ছিল তাদেরকে বলা হতো পাদ্রী। সে সময়ে পাদ্রীর ধর্ম ছিল সত্য। যুবকের সাথে পাদ্রীর সাক্ষাৎ হয়ে গেল। পাদ্রী বলল, যুবক তুমি কোথায় যাও? যুবক বলতেছে, অমুক জাদুকরের বাড়িতে যায় আর সেখানে আমি জাদু শিক্ষা গ্রহণ করি। আল্লাহর বান্দা পাদ্রী এইবার বললেন, যুবক রে, তুমি কি জানো না এই যে জাদু শিক্ষা করছো, এই জাদু শিক্ষাটা হারাম, এটা শিরক, এটা কুফরি। তুমি জাদু শিক্ষা করো না, এটা বাদ দিয়ে দাও। তোমাকে এমন একটি শিক্ষা দিয়ে দিব যেটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পক্ষ দেওয়া বাণী, তাওহীদের বাণী। বলুন সুবহানাল্লাহ। যুবক এইবার পাদ্রীর কাছে গিয়ে সঠিক ধর্ম, ইসলাম ধর্ম সেখানে গ্রহণ করলেন এবং তাওরাতের বাণী শিক্ষা করতে লাগলেন। এক পর্যায়ে প্রিয় ভাইরা আমার, পাদ্রীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায়। আবার জাদুকর থেকে ফিরিয়ে বাড়িতে যাওয়ার সময়, মাঝখানে সময় যখন দেরি হয়ে যায়, বাড়িতে এক প্রকার এই যুবকের উপর নির্যাতন শুরু হয়ে যায়। তোমার আসতে এত দেরি হয় কেন? আমরা ছোটকালে যখন স্কুলে যাইতাম, স্কুল থেকে বাড়িতে ফেরার সময় রাস্তার মধ্যে যদি খেলা শুরু হয়ে যাইতো, আপনার বিকাল 2টা বাজলো না 3টা বাজলো সেটা দেখার সময় থাকে না। চিল্লা বলুন ঠিক কিনা? অনেক ছেলেপেলে এখনো আছে, খেলার তালে পড়লে বাড়ির কথা কিন্তু ভুলে যায়। কি বলেন ঠিক না বাবা? সম্মানিত উপস্থিতি, যুবক যখন বাড়ি থেকে আপনার সেখানে পাদ্রীর কাছে, আপনার জাদুকরের কাছে যাইতে দেরি হয়, জাদুকর তার উপর অত্যাচার করে। আবার জাদুকরের কাছ থেকে পাদ্রীর কাছে ওঠার জন্য, সেখানে কিছু সময় ব্যয় করার জন্য যখন দেরি হয়ে যেত বাড়িতে যাওয়ার পরে যুবকের উপর আবার অত্যাচার শুরু হয়ে যেত। শেষ পর্যন্ত সে পাদ্রীকে বলল, আমি এখন কি করি? আমার উপর তো এইভাবে টর্চারিং চলতেছে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে পাদ্রী বলল যে আমার প্রকৃতপক্ষে সেখান থেকে আসতেই দেরি হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে কোনো একটি দিন যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে মনে করেন 3 মাথা মোড় 4 মাথা মোড়, একটি মূল পয়েন্ট আপনাদের এখানে যেমন তালোরা, মোটামুটি একটি বিশাল বড় একটি মোড়। এই মোড়ের মতো একটি বিশাল মোড়ে যুবক লক্ষ্য করে দেখলেন চতুর্পাশে অনেক মানুষ ভিড় জমাইছে। রাস্তার চতুর্পাশে মানুষ ভিড় জমাইছে। এই দিককার মানুষ ওই দিকে যাইতে পারে না, ওই দিককার মানুষ এই দিক আসতে পারে না। যুবক লক্ষ্য করে দেখলেন মূল কাহিনীটা কি। যুবক খেয়াল করে দেখলেন মোড়ের মাঝখানে বিশাল বড় একটি অদ্ভুত একটি প্রাণী, সেখানে হিংস্র প্রাণী দাঁড়িয়ে রয়েছে। মনে করেন একটি সিংহ বা বিশাল বড় আজদা একটি সাপ। তাফসীরের কিতাবের মধ্যে বাঘ কিংবা সাপের কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, যুবক সেখানে উপস্থিত হয়ে মানুষদের এই দুর্ভাগা দেখার পরে যুবক সিদ্ধান্ত নিলেন, এখানে আমার সত্য ধর্মটাকে যাচাই বাছাই করার সময় হয়ে গিয়েছে। আমি যে পাদ্রীর কাছে যাচ্ছি এবং ওই দিকে জাদুকরের কাছে যাইতেছি,
আসলে পাদ্রীর ধর্ম সত্য না জাদুকরের ধর্ম সত্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি কোনটা আসল ধর্ম, সত্য ধর্ম, সেটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার একটি পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করে তিনি দোয়া করে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই ছোট্ট পাথরের টুকরা আমি ওই প্রাণীর গায়ে আমি আঘাত করব, আমি নিক্ষেপ করব। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যদি প্রাণীটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষরা বিপদমুক্ত হয়ে যায়, তাহলে আমি মনে করব পাদ্রীর ধর্ম সত্য। আর যদি প্রাণীটা দুনিয়া থেকে বিদায় না নিয়ে যায়, তাহলে মনে করব আমি জাদুকরের ধর্ম সত্য। এক পর্যায়ে যুবক যখন পাথরটি সেই প্রাণীর গায়েতে নিক্ষেপ করলেন, প্রাণীর গায়েতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীটাকে চিরতরে মুহূর্তের মধ্যে আল্লাহর জমিন থেকে চিরতরে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবকের ঈমান স্থির হয়ে গেল। এতদিন পর্যন্ত জাদুকরের কাছে যাওয়া আশা করছি, পুরোটাই ব্যর্থ। কারণ জাদুবিদ্যা এটা হারাম, এটা হচ্ছে ব্যর্থ একটি খারাপ শিক্ষা, একটি অন্যায় শিক্ষা। এখানে যে পাদ্রীর কাছে আমি শিক্ষা করলাম, এটাই হচ্ছে সঠিক শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশ্চর্য লাগতে পারে একটা ছোট পাথরের দানা লাগার সাথে সাথে একটি প্রাণী মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মনে করেন একটা সিংহ, একটি বাঘ, ছোট্ট একটি পাথর মারলেন আর সেটা মারা গেল। এটি কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে যখন রক্ষা করেছিলেন, কাবা ঘর রক্ষা করার সময় ওই সমস্ত অস্তি বাহিনী যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, মক্কার ইমানদাররা যখন তারা নিজের শক্তি দিয়ে কখনো কিছুতেই যখন কাফেরদের সাথে বেড়ে উঠতে পারল না, কুলিয়ে উঠতে পারল না, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ পাকের কাছে কাবা ঘরকে সুপর্দ করে দিলেন। কাবা ঘরকে সুপর্দ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন কিছু পাখি প্রেরণ করে দিলেন, যে সমস্ত পাখিদের দুই পায়ে দুইটি ছোট্ট ছোট্ট পাথরের দানা, ঠোঁটে একটি পাথরের দানা। আল্লাহ তাআলা সেই আয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিন, সেই কথাটাই সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নাযিল করে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার বলুন আমার সঙ্গে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কাবাকে রক্ষার জন্য হস্তি বাহিনীর সামনে আমি ছোট্ট ছোট্ট কিছু পাখিগুলো, এক ঝাঁক পাখি আমি সেখানে মেঘমালার মতো প্রেরণ করলাম। এই পাখিগুলো আকাশ থেকে ছোট্ট ছোট্ট পাথর দানাগুলো, তাদের দুই পায়ে দুইটি পাথর ছিল, ঠোঁটে একটি পাথর ছিল। এই পাথরগুলো যখন এই হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হাতিগুলোর পিঠে পড়লে পেটের নিচ দিয়ে বাইর হয়ে যেত, মাথার উপর পড়লে মাথার নিচ দিয়ে ছিদ্র করে বাইর হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের সামনে আমি জানতে চাই, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, একটি পাখির ঠোঁটে এবং পাখির পায়ে যে ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল, এই পাথরের মাধ্যমে এত বড় একটি হাতির পিঠ থেকে পেট পর্যন্ত ছিদ্র করার মতো ক্ষমতা এই পাথরকে যিনি দান করেছেন, তার নাম কি? আর চিৎকার মেরে বলুন না আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে রক্ষা করেছিলেন। তো এই যুবকের মাধ্যমে, ছোট্ট একটি পাথরের মাধ্যমে একটি প্রাণীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এটা আল্লাহ তাআলার কাছে বড় আশ্চর্যকর বিষয় নয়? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে একটি অসম্ভব জিনিসকেও আল্লাহ তাআলা সম্ভব করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের পাথরের মধ্যে এমন ক্ষমতা দান করলেন, পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এবার সেই পাখিটি, এবার সেই প্রাণীটি জমিনে পড়ল। জমিনে পড়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, যুবকের মাধ্যমে যখন এমন আশ্চর্যকর বিষয় প্রকাশ পাইল, খারাপ লাগে? খারাপ লাগে বাবা? যুবকের মাধ্যমে যখন আশ্চর্যকর বিষয় প্রকাশ পেয়ে গেল, সেখানকার যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষ যুবকের চতুর্দিক দিয়ে ঘিরে নিলেন আর বলা শুরু করে দিল, এ যুবক তো স্বাভাবিক সাধারণ কোনো যুবক নয়, এটা হলো অসাধারণ একজন যুবক, আশ্চর্যকর এলেমওয়ালা কুদরতওয়ালা একজন যুবক। এই যুবক বড় কুদরতওয়ালা, আল্লাহর পক্ষ থেকে বড় তৌফিক প্রাপ্ত একজন যুবক, এটা কোনো সাধারণ যুবক নয়। এই জন্য অনেক মানুষ যাদের চক্ষু ছিল না তারা যুবকের কাছে এসে বলতে লাগলো, আমার দুইটি চক্ষু ফিরিয়ে দাও। অনেকের মাথা টাকলা ছিল, টাক মাথা বিশিষ্ট এই সমস্ত মানুষটা যুবকের কাছে এসে বলতে লাগলো, আমার মাথার চুলটা যেন গজানোর ব্যবস্থা হয়, আপনি কাজটা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনও মানুষ ছিল যাদের গায়ে আপনার কুষ্ঠরোগ ছিল, তারা যুবকের কাছে এসে বলতে লাগলো, আমার এই কুষ্ঠরোগকে দূর করে দিন। প্রিয় ভাইরা আমার, এক ব্যক্তি বলা যায় যার যে প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজন মেটানোর জন্য যুবকের কাছে এসে তারা বলতে লাগলো। এক পর্যায়ে প্রত্যেকের জবাবে যুবক বলে দিল, এগুলা সারা নরমালি কামি নয়, সারা নরমালি খোলেন আমার রব। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি কথা দাও ঈমান আনয়ন করবে, ইসলাম গ্রহণ করবে, তাওহীদের বাণী গ্রহণ করবে, তাওহীদের দিন গ্রহণ করবে, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সমস্ত রোগগুলো কি আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশার একজন নিজের দরবারে, বাদশার বহলের একজন কর্মকর্তা, মনে করেন আমাদের রাষ্ট্রীয় বাহিনী পুলিশ, বাদশার কোন একজন দায়িত্ববান ব্যক্তি, তার দুটি চোখ নেই, মনে করেন মন্ত্রী। সবারই তো মন চায় আমার যদি দুইটা চোখ থাকতো কতই না ভালো হতো, কি বলেন ঠিক না? একটা হাত না থাকলে মনে চাইতো, আহারে আমার যদি দুইটা হাত থাকতো কতই না ভালো লাগতো। যদিও সে বাদশার দরবারের লোক, কিন্তু তারও তো মনের আশা আছে তার দুইটা চোখ ভালো হয়ে যায়। এজন্য সে বাদশার কাছে গিয়ে, যুবকের কাছে গিয়ে বলল, যুবক, আমার দুইটি চোখটাকে তুমি ভালো করে দাও। সম্মানিত উপস্থিতি, যুবক এবার বলল যে ভালো করার মালিক তো আমি নয়, ভালো করার মালিক হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যুবক শর্ত দিল, তুমি যদি ঈমান আনয়ন করো তাহলে আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ ভালো করে দিবেন। সে ঈমান গ্রহণ করলো, আর যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, চোখে হাত বুলিয়ে দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার অন্ধ দুইটি চোখকে আল্লাহ তাআলা সুন্দর দৃষ্টি শক্তিতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কুদরত বোঝা মুশকিল। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যা অসম্ভব বিষয় সেটাও আল্লাহ তাআলা পরিণত করে দিতে পারেন। বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই অন্ধ লোকটি যখন বাদশার দরবারে গেল, বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা বলল, তুমি চোখ কোথায় পাইলে? সে বলল, আমার রব আমাকে দান করেছে। বাদশা এবার বলতেছে, তোমার রবকে? আমি তো না। সম্মানিত উপস্থিতি, এবার বাদশার সেই লোকটি যার চক্ষু ফিরিয়ে পেয়েছে সে বলল, না, আপনি আমার রব নয়, আমার রব হলো আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদশার মাথা ঘুরে গেল, আমার রাজ্যে আবার কে এমন রব আসলো? আমার দরবারে থাকার পরে, আমার চাকরি করার পরে আবার আমাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে, এটা কি আশ্চর্যকর বিষয়। সম্মানিত উপস্থিতি, এবার সেই অন্ধ লোকটিকে বললেন যে তুমি এটা কোথায় থেকে, কার মাধ্যমে তুমি চক্ষু দৃষ্টি ফিরিয়ে পেয়েছ? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যখন তার উপর নির্যাতন শুরু হয়ে গেল, বাধ্য হয়ে সে যুবকের কথা বলে দিলেন। এক পর্যায়ে যুবককে গ্রেফতার করা হলো। প্রিয় ভাইরা আমার, যুবককে নির্যাতন করা শুরু হয়ে গেল। যুবককে নির্যাতন করতে করতে যুবক বাধ্য হয়ে গেল সেই পাদ্রীর কথা, যেই পাদ্রীর কাছ থেকে সে তাওহীদের বাণী, ইসলামের বাণী শিক্ষা গ্রহণ করেছিল। এক পর্যায়ে সেই পাদ্রীকে ধরে নিয়ে এসে পাদ্রীকে হত্যা করা হলো, এবং সাথে সাথে বাদশার দরবারে, যে বাদশার নিজের দরবারে লোক যাকে চোখ ফিরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যার চক্ষু
আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, তাকে হত্যা করলো। আর বাদশাহ নির্দেশ প্রদান করলো, যুবককে এভাবে মারা যাবে না, একে আরো কঠিনভাবে মারতে হবে, যাতে করে এখান থেকে আমার দেশের সমস্ত মানুষ শিক্ষা নিয়ে নেয় যে বাদশার দরবারে থেকে বাদশার বিরুদ্ধে কোনো কিছু দাবি করলে তার শাস্তি কেমন হয়, বলুন নাউযুবিল্লাহ। বাদশাহ এবার যুবককে শাস্তি দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, পাহাড়ের চূড়ায় গিয়ে পাহাড়ের উপর থেকে তাকে নিচে জমিনে ফেলে দিবেন, জমিনে ফেলিয়ে তাকে মারবেন। আর তার দেশের সমস্ত মানুষ সেখান থেকে শিক্ষা নেবে যে না, বাদশার বিরুদ্ধে কোনো প্রকার এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে বাদশাহ আমার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাখে আল্লাহ মারে কি, আর মারে আল্লাহ রাখে কি? বাদশাহ যাদেরকে দায়িত্ব দিল যে যাও তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সেখান থেকে নিক্ষেপ করে মেরে ফেলে দাও, যারাই নিয়ে গেল আল্লাহর কি কুদরত, যারা পাহাড়ের চূড়ায় তাকে সেখান থেকে নিক্ষেপ করে মারার জন্য নিয়ে গেল, যুবক সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, যারা নিয়ে গেল তারাই পাহাড় থেকে নিচে পড়ে মারা গেল। আর যুবক সুস্থ শরীর নিয়ে আবার বাদশার দরবারে ফিরে আসলো, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বাদশাহ নাকি মারার জন্য সিদ্ধান্ত নিল। পাহাড়ের চূড়ায় থেকে তাকে নিক্ষেপ করে মারা গেল না, বাদশার সিদ্ধান্ত হলো এবার তাকে পানিতে চুবিয়ে মারবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, বলুন তো দেখি, পানি কার নির্দেশে সাগর নদীতে প্রবাহমান? কার নির্দেশে চলে? আল্লাহ তাআলার নির্দেশে চলে। আল্লাহর নির্দেশ ব্যতীত সাগরের পানি থেকে শুরু করে জমিনের বাতাস, ধুলি, বালিকণা, গাছপালা ইত্যাদি কোনো কিছু আল্লাহর নির্দেশের বাইরে চলতে পারে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, বাদশাহ এবার সাগরের মধ্যে তাকে পানিতে চুবি মারার জন্য এবার নৌবাহিনীর লোকদেরকে সেখানে প্রেরণ করলেন। যাও এবার তাকে সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারো, সাগরের মধ্যে তাকে চুবিয়ে চুবিয়ে মারো। আল্লাহর কি কুদরত, যারা তাকে মারার জন্য সাগরের মধ্যে নিয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলে এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারবে। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারে না। প্রিয় ভাইরা আমার, সাগরের মধ্যে নিয়ে গিয়ে যুবককে সাগরের মধ্যে পানিতে নিক্ষেপ করে মারার সিদ্ধান্ত নিল। কিন্তু যারা সাগরের মধ্যে নিয়ে গিয়ে যুবককে পানিতে ফেলে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, যারা নিয়ে গিয়েছিল, আল্লাহর কি কুদরত, যারাই সাগরের মধ্যে যুবককে নিয়ে গেল নৌকায় করে, তারাই সাগরের মধ্যে পানিতে পড়ে তারাই হাবুডুবু করতে করতে সেখানে পানি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ শরীর নিয়ে আবার বাদশার দরবারে ফিরে আসলো, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশাহ যুবককে মারার কত ফন্দি করতেছে, কিন্তু কিছুতেই মারতে পারতেছেন না। কারণ যুবকের পক্ষে মূলত আছে কে? আর জোরে বলুন, কে? আল্লাহ যাকে বাঁচান, আল্লাহ যাকে রক্ষা করেন, দুনিয়ার কেউ তাকে মারতে পারবে? পারবে না। এবার যুবক বলতেছে, বাদশাহ আমাকে মারার পিছনে আপনার অনেক শখ, আমাকে মারার বুঝে আপনার অনেক শখ, আপনি তো আপনার কারিকুলামে আমাকে মারতে পারবেন না। আমাকে যদি মারতেই হয়, মেরে যদি আপনি সুখ পান, শান্তি পান, তাহলে আমার ফর্মুলায় আমাকে মারতে হবে, আমার দিক নির্দেশনা অনুযায়ী আমাকে মারতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্যকর বিষয়! যুবক নিজে মৃত্যুর তরিকাটা, কিভাবে তাকে মারলে মারা যাবে, সেই তরিকাটা তিনি বাদশাকে জানিয়ে দিতে চাচ্ছেন। দেখুন বাদশার কেমন ক্ষমতার নেশা, চেয়ারের নেশা, এমনকি যাকে মারবে তার কাছ থেকেও ফর্মুলা জানতে চাচ্ছে কিভাবে মারব। এক পর্যায়ে বাদশা রাজি হয়ে গেল, ঠিক আছে আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আপনাকে আমি মারার ব্যবস্থা করব। সম্মানিত উপস্থিতি, দেখুন একজন মানুষ কেমন অপারগ হয়ে গেলে, ক্ষমতার লোভে পড়ে গেলে যাকে মারবে তাকে মারার পদ্ধতিটা তার কাছ থেকেই শিখিয়ে নেয়। চিল্লা বলুন ঠিক না?
সম্মানিত উপস্থিতি, যুবক বললেন, ঠিক আছে, আমরা তো দুনিয়ায় থাকার জন্য আসি না, আমরা আখিরাতের কিছু পুঁজি অর্জন করার জন্য দুনিয়াতে আসি। দুনিয়া থেকে আখিরাতের কিছু পুঁজি নিয়ে যায়। দুনিয়া আমাদের মূল ঠিকানা নয়, আমাদের মূল ঠিকানা হলো আখিরাত। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? ইমানদারের মূল ঠিকানা হলো আখিরাত। আখিরাত যার কল্যাণকর হয়ে যাবে সেই হচ্ছে সফল। আর যে ব্যক্তি আখিরাতে প্রকৃতপক্ষে সফল হতে পারবে না, যে ব্যক্তি আখিরাতে কল্যাণকর হতে পারবে না, তার জীবনটাই বৃথা যাবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুবক এইবার বললেন, বাদশা মশাই, আমাকে যদি মারতে হয় তাহলে আপনি একটি পদ্ধতি গ্রহণ করুন। আপনি একটি সপ্তাহের মধ্যে একটি দিন আপনি নির্ধারণ করুন। দিন নির্ধারণ করে আপনার দেশের মধ্যে সবচাইতে যেটা বিশাল বড় মাঠ, সেই মাঠ নির্ধারণ করুন। মাঠের মধ্যে একটি আপনি স্টেজ তৈরি করুন। স্টেজ তৈরি করার পরে আপনার রাজ্যের সমস্ত মানুষকে আপনি ঘোষণা দিয়ে দিন, অমক দিন অমক যুবককে অমক জায়গায় হত্যা করা হবে। সে লক্ষ্যে সকল জনগণকে সেই মাঠে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, যুবক এইভাবে বলে দিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার যুবক বললেন, সেখানে স্টেজ করার পরে সেখানে একটি শুলের ব্যবস্থা করুন। আমাকে শুলিতে ওঠানোর পরে আপনি এই বাক্যটা পড়বেন, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। যুবক বললেন, বাদশা মশাই, আপনি এই বাক্য পড়ে আপনি একটি পাথরের দানা কিংবা একটি তীর আমার গায়ে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশা সেই অনুযায়ী দিন নির্ধারণ করলেন। দিন নির্ধারণ করার পরে বাদশা এবার সমস্ত মানুষদের মাঝে বাদশাহ এবার ঘোষণা দিয়ে দিলেন, অমক দিন অমক জায়গায় যুবককে হত্যা করা হবে। সেখানে সমস্ত জনগণের উপস্থিতি কামনা করছি, সকলকে নির্দেশ প্রদান করা গেল। দিন নির্ধারণ করা হলো, মাঠ প্রস্তুত করা হলো, সমস্ত মানুষ সমাগম হয়ে গেল। মানুষ সমাগম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকের কথা অনুযায়ী যুবককে এবার শুনিতে চড়ানো হলো। চতুর্দিকে মানুষ আনাগোনা করতেছে, ভন ভন করতেছে। আজকে কি যেন হয়ে যায়। যুবক তাকে কিভাবে মারতে হবে তার নিজের ফর্মুলা বার্তানোর মাধ্যমে বাদশা তাকে মারতে যাচ্ছে। কি আশ্চর্যকর বিষয়। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার বাদশা যুবকের কথা অনুযায়ী তাকে স্টেজে উঠাইলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, শুনিতে চড়ালেন। শুনিতে চড়ানোর পরে বাদশার পক্ষ থেকে এই কথা বলে, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই কথা বলে যখন তীরটি নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবক মৃত্যুবরণ করা যেমন আশ্চর্যকর বিষয়, এর চাইতে আরো বড় আশ্চর্যকর বিষয় হলো যুবক মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সেখানে যে সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল বাদশা তাকে হাজারো চেষ্টা করে মারতে চেয়েছিল, কোনোভাবেই মারতে পারে নাই। সুতরাং বোঝা গেল যুবকের ধর্মই হলো আসল ধর্ম, যুবকের ধর্মই হলো সত্য ধর্ম। যুবক যেভাবে হত্যা করার কথা বলেছে সেভাবে মারার সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এজন্য সকলেই সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা বাদশার প্রতি আর ঈমান আনতে পারি না। আমরা ঈমান আনয়ন করে নিলাম সেই রবের প্রতি, যে রবের প্রতি ঈমান ছিল যুবকের। বলুন সুবহানাল্লাহ। তারা পড়ে নিল, আমান্না বিরাব্বি হাদাল গোলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সকলে পড়ে নিল, আমরা এই গোলামের এই যুবকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করে নিলাম। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে এখন তো দেখি এক বিপদ দূর করতে গিয়ে হাজারো বিপদ আমার সামনে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, যুবককে তো মারার উদ্দেশ্যই হলো যাতে করে আমার জনগণ আমার প্রতি ঈমান বাদ দিয়ে অন্য কারো প্রতি ঈমান না আনে। এখন দেখতেছি যুবক তো মরলই, ঠিক আছে, কিন্তু যুবকের একটা জীবনের বিনিময়ে আমার দেশের
সে যদি জীবিত থেকে মানুষদেরকে দাওয়াত দান করত, এগুলা এত পরিমাণ মানুষকে ইমানদার বানাইতে বছরের পরে বছর পার হয়ে যেত, তাও এত সংখ্যক মানুষ মুসলমান হইতো না, ইমানদার হতো না। তার একটি জীবনের বিনিময়ে সে এমন একটি পরিচয় দিয়ে গেল, সঙ্গে সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান কি জীবনের পরোয়া করে? মুসলমান জীবনের পরোয়া করে? মুসলমান তো কাপুরুষ নয়, মুসলমান বীর পুরুষ। মুসলমান আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবানি করতে এক বিন্দু পরিমাণ পরোয়া করে না। বিশ্বাস না হলে ফিলিস্তিনের জমিনে দেখেন, ফিলিস্তিনের জমিনে দেখেন, ফিলিস্তিনের জমিনে সেখানে মুসলমানরা, তাদের কাছে নাই কোনো পারমাণবিক অস্ত্র, নাই কোনো ডন, নাই কোনো তেমন বড় বিমানের ব্যবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারপরেও তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘরকে ইবাদত করার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েলের শয়তান হানাদার বাহিনীদের কাছে দিনের পরে দিন তারা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, তারপরেও তারা নতি স্বীকার করতেছে না। এমনকি গত 2 দিন আগে একটি ভিডিও দান করলাম, একজন ইমাম সাহেব, যে একজন ইমাম হাফেজ হওয়া সত্ত্বেও সে মুসলিম বাহিনীর একজন কমান্ডার হিসেবে যখন নেতৃত্ব দিচ্ছিলেন, নেতৃত্ব দিতে দিতে হঠাৎ করে যখন তার অস্ত্রটা হাত থেকে পড়ে যায়, এক পর্যায়ে সেই শয়তান আপনার ইহুদিবাদী ইসরায়েলের সৈন্যরা তারা ডন থেকে তাকে ফলো করছে। ফলো করে যখন দেখলো তার হাতে কোনো অস্ত্র নেই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডন থেকে তাকে গুলি করা হলো। ডন থেকে গুলি করার পরে পিঠে গুলির আঘাত লাগার সঙ্গে সঙ্গে যুবকটি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সে এক পর্যায়ে তার মনের একটি তামান্না ছিল, মৃত্যুর সময় আমি যেন আল্লাহ তাআলার সাক্ষীটা দিয়ে আমি যেন মৃত্যুবরণ করতে পারি। সে হাজানো চেষ্টা করে হাঁটতে এরকম করে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে তিনি ইশারা করে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখতে চাচ্ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনটাকে কুরবানি করে দিচ্ছি তোমার জন্যই, যে আমি সাক্ষী রেখে গেলাম। শুধু তাই নয়, এক পর্যায়ে যুবক যখন তার এমন অবস্থা হয়ে গেল, গায়ে কোনো শক্তি পাচ্ছিল না, অনেক কষ্ট করে সে সিজদার মধ্যে পড়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কতই না প্রিয় ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়ে শেষ বিন্দু রক্ত দেওয়া পর্যন্ত আল্লাহর জমিন লড়াই করতে করতে আল্লাহর জমিনে সিজদা দেওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই। আমার তো মনে হয় তার চাইতে ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সিজদায় পড়ে তার মৃত্যু হয়ে গেল। তারাই তো খাঁটি মুসলমান, তারা প্রকৃত ইমানদার। আর আপনি আমি ইমানদার দাবি করি, আপনার আমার ইমানদার মুসলমান নামের প্রকৃতপক্ষে পরিচয়টা কোন জায়গায়? আদমশুমারিতে। আদমশুমারি হিসাবে আপনি আমি মুসলমান দাবি করি, কিন্তু যদি মুসলমানের ইমানদারের কাজ কি, কাজের পরীক্ষা কি, এ কাজের পরীক্ষা যদি আমরা দিতে চাই, পরিচয়টা মিলাইতে যাই ইমানদার নামের সাথে, আসলে আমাদের প্রকৃতপক্ষে আসল মিল আমরা কখনোই পাবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ইমানদার হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার বাদশাহ মহা বেকায়দার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করি? মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইমানদার হয়ে গেল, আমি এদেরকে কি দিয়ে দমন করব? প্রিয় ভাইরা আমার, বাদশাহ এবার তার লোকদেরকে বলল যে বিশাল বড় বড় পরিখা খনন করো, চুলা খনন করো। আমাদের এই যে বর্তমান সিজনে দেখবেন আপনার খেজুরের গুড় বানানো হয়, খেজুরের গুড় বানানোর জন্য বিশাল বড় বড় কিন্তু চুলা বানানো হয়। এটা তো খেজুরের গুড়ের জন্য চুলা, আর পরিকল্পনা যদি আরও বড় কিছু হয় সেক্ষেত্রে চুলা কি পরিমাণ বড় হতে পারে। সম্মানিত উপস্থিতি, বাদশাহ নির্দেশ করলেন বিশাল বড় বড় চুলা খনন করে সেখানে আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পরে সেখানে আগুন জ্বালিয়ে একের পরে এক মানুষদেরকে সেখানে নিক্ষেপ করো আর মারো, আর তাদের কাছ থেকে এই কথাটা শোনো, যদি তারা যেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে
সেই রবের কথা যদি তারা ভুলে যেতে পারে, সেই রবকে বাদ দিয়ে যদি আবার ঈমান ফিরিয়ে আমার দিকে নিয়ে আসে, আমি বাদশাকে রব বলে মেনে নেয়, তাহলে তাদেরকে মুক্তি দিয়ে দাও। আর যদি আমাকে রব বলে না মেনে নেয়, তাহলে তাকে আগুনে নিক্ষেপ করে মেরে ফেলে দাও। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে বাদশার সিদ্ধান্ত অনুযায়ী বিশাল বড় বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো, বিশাল বড় বড় পরীক্ষা খনন করা হলো, আগুন জ্বালানো হলো। আগুন জ্বলতেছে দাউ দাউ করে। এক একজন মুসলমানদেরকে, ইমানদারদেরকে ধরে বাদশার পক্ষ থেকে বাদশার লোকেরা, বাদশার বাহিনীর লোকেরা বলতে লাগলো, তুমি কি ঈমান ছাড়বে না, নাকি তুমি এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে মরবে? তুমি কি ঈমান ছাড়বে, নাকি এই আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করে মারা হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো মানুষ ঈমান ছাড়ল না। একের পরে এক মানুষদেরকে, ইমানদারদেরকে ধরে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে করে মারা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে শেষ পর্যন্ত একজন মহিলা, যেই মহিলার কোলে একটি শিশু বাচ্চা ছিল, এই শিশু বাচ্চার কারণে মহিলাটি আগুনে নিক্ষিপ্ত হতে সে দ্বিধাদ্বন্দ্ব করতেছিল, কি করে এখন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা স্বাভাবিক, সন্তানের জন্য মায়ের চিন্তা আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চার, আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন শিশুর কণ্ঠে। শিশুর জবান দিয়ে শিশু বলে দিল, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। হে আমার মা, ধৈর্য ধারণ করুন, নিঃসন্দেহে আপনি সত্যের পথে রয়েছেন। আপনাকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরেও ফেলে দেওয়া হয়, আমাকে যদি নিক্ষেপ করে মেরেও ফেলে দেওয়া হয়, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা সত্যের পক্ষে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমাদেরকে কোনো নির্যাতনের শিকারের মাধ্যমেও যদি আমাদেরকে বিদায় দেওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন। আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের ঈমান কেমন ছিল, তারা কেমন ঈমানদার ছিল। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তো ঈমানের দিক দিয়ে অনেক দুর্বল। আমরা তো মুমিন হিসাবে দাবি করি, মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে ঈমানের যে কাজ, সেই কাজ আমরা করতে পারি। নিজে নামাজ পড়ি, বৃদ্ধ হয়ে গেছি, রাতে ঘুম ধরে না, রাত 3টার সময় উঠে দেখা যাচ্ছে নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ, যেভাবে হোক নামাজ পড়তেছি। কিন্তু আমি, আপনার পাশে, আমার পাশে, পাশের ঘরে যুবক ছেলে, মাত্র 14 বছর 18 বছর বয়স, এই যুবক ছেলেটাকে আমি এতদিন ধরে লালন পালন করে বড় করে তুললাম। এই যুবক ছেলে নামাজ পড়তেছে কি পড়তেছে না, এটা কি মা বাবার দেখার দায়িত্ব আছে না নাই? জোরে বলুন। অবশ্যই। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু সেগুলো নজর দেই না, আমরা খেয়াল করি না। তারপরে নামাজ ঠিক মতো পড়তেছি, রোজা রাখতেছি, কিন্তু যখন জাকাতের বেলা আসে, জাকাত দিতে গেলে তো আমার সম্পদে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা জাকাত দেই না। আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য বিভিন্ন সময় আপনার ইসলামী সংগ্রামের ডাক আসে আলেম ওলামাদের পক্ষ থেকে। ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রক্ত চান, আল্লাহ তাআলা জীবন চান। সম্মানিত উপস্থিতি, তখন আমাদের মন কি বলে, নামাজ কত পড়া লাগবে? 5 ওয়াক্তের জায়গায় যদি 6 ওয়াক্ত পড়তে হয়, 10 ওয়াক্ত পড়তে হয়, নামাজ পড়ব, কিন্তু রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। চিৎকার মেরে বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কসম করে বলছে, যে ব্যক্তি নামাজের মতো জিহাদকে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য জিহাদকে মনে প্রাণে বিশ্বাস না করবে, জিহাদের জন্য চেষ্টা না করবে, সে ব্যক্তি কোনোতে ইমানদার হতে পারে না। সে ব্যক্তি একজন পাক্কা মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতগুলো মানুষকে সেই বাদশা আগুনের মধ্যে নিক্ষেপ করে মারলো, তাদের অপরাধটা কি ছিল? তাদের অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ইমানদার ব্যক্তিদের যাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মারা গেল, তাদের তো কোনো অপরাধ ছিল না,
তাদের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। তাদের একমাত্র অপরাধ হলো ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ, একমাত্র অপরাধ ছিল প্রশংসিত এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, ঈমান গ্রহণ করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেটাই বলেন, ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজেও এমন বাহিনীর লোক সারা বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে যারা মুমিনদেরকে হত্যা করেছে। একমাত্র কারণ কি? মুমিন পরিচয় দেওয়া, নামাজের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কথা বলা, দ্বীনের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য আমাদের সহ সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোতে ঈমানদারদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতনের কোনো কারণ নেই, একমাত্র কারণ হলো ইসলামের পক্ষে কথা বলা। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সেটাই বলেন, ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তারা যে কাজগুলো করেছে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে হত্যা করেছে, দুনিয়ার কোন মানুষ দেখার ভান না দেখেও যদি না দেখার ভান করে, আল্লাহ তাআলা তাদের সহ যারা অন্যায় করেছে তাদেরকে দেখার মালিক কে? আর জোরে বলুন কে? আল্লাহ